গুঞ্জা মধুরা মালা মধুরা যমুনা মধুরা বীচি মধুরা সলিলং মধুরং কমলং মধুরং মধুরাধিপতিরখিলং মধুরম। গোচারণে সদ্য নিযুক্ত হয়ে ব্রজরাজনন্দন শ্রীকৃষ্ণ গোমহিষাদি সহ সখাদের দ্বারা পরিবৃত হয়ে অগ্রজ বলরামকে সঙ্গে নিয়ে বেণুবাদন করতে করতে পশুগুলির সুখ সঞ্চারণযোগ্য প্রস্ফুটিত কুসুমে সজ্জিত বৃন্দাবনের বনভূমিতে প্রবেশ করতেন। ভ্রমর পাখিদের সুমধুর ধ্বনিতে মুখরিত, বন্য প্রাণীদের ডাকে সচকিত এবং মহান ভক্তদের প্রসন্ন হৃদয়ের মতো অনাবিল জলকণিকা স্পর্শে শীতল পদ্মগন্ধবাসিত বায়ুর দ্বারা সেবিত সেই বন নিরীক্ষণ করে ভক্ত হৃদয় বল্লভ শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রীত হয়ে বাল্যক্রীড়ায় মগ্ন হতেন। তন্মঞ্জু ঘোষালী মৃগদ্বিজাকুলা মহন্মন প্রখ্য পয়ঃ সরস্বতা বাতেন জুষ্টং শতপত্রগন্ধিনা নিরীক্ষ্য রন্তুং ভগবান মনোদধে। বলরাম ও সখাগণ সহ স্বয়ং ভগবান কৃষ্ণ বনভূমিতে সমাগত হয়েছিলেন বলেই যেন বৃন্দাবনের বনভূমি তার সকল প্রাকৃতিক সম্পদের অর্ঘ্য নিয়ে তাঁদের মনোরঞ্জনে ব্যাপৃত হয়েছিল। প্রীত হয়ে শ্রীকৃষ্ণ বলেছিলেন, ধন্যা বনৌকশয়্যান হি সতাং নিসর্গ। সজ্জনের স্বভাবই হল গৃহাগত অতিথিকে সাদর আমন্ত্রণ জানানো। স্বয়ং কৃষ্ণ এই পৃথিবীতে নির্দিষ্ট কালের জন্য সমাগত জীবকুলের পরিচর্যার জন্য পক্ষপাত রহিত হয়ে পাঞ্চভৌতিক উপহারের ডালা সাজিয়ে রেখেছেন তাদের আপ্যায়িত করার জন্য। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সমোহং সর্বভূতেষু নমে দেশস্তি না প্রিয়। সকল জীবের প্রতি আমি সমান, আলাদা করে আমার কেউ বিদ্বেষের পাত্র বা স্নেহভাজন হয় না। আবার এও বলেছেন, ইয়ে ভজন্তি তু মাং ভক্ত্যা ময়ি তে তেষু চাপ্যহম। যারা আমাতে নিবিষ্ট চিত্ত তারা আমাতে থাকে এবং আমিও তাদের অন্তরঙ্গ হয়েই থাকি। আকাশ বাতাস জল সূর্য ও অগ্নির তেজ এবং মাটির পৃথিবী জীবের সেবার জন্যই ব্যাপৃত। কিন্তু সকল জীবের শ্রেষ্ঠ জীব মানুষের মনের বিকার এই অখণ্ড বিশ্বজনীন ঐশ্বর্যকে খণ্ডিত করে একান্তই নিজস্ব করে পেতে চায়। এর মূলে কাজ করে প্রধানত দুটি মানসিক রিপু, লোভ এবং ক্রোধ। আগ্রাসী ক্ষুধা মানুষের মানসিক শান্তিকে নষ্ট করে। অজস্র পার্থিব ধন সঞ্চয় করেও সে থামতে জানে না। তার যতটুকু প্রয়োজন তার অনেক বেশি সে সঞ্চয় করে রাখতে চায়। কেবলমাত্র নিজের এবং আপনজনের জন্য নির্বিচারে এই ধন সম্পদ রক্ষা করার প্রবৃত্তি রাক্ষসী প্রবৃত্তি। এদের সম্বন্ধে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মোঘাশা মোঘ কর্মাণ মোহ জ্ঞানা বিচেতসঃ রাক্ষসীম আসুরিঞ্চৈব প্রকৃতিং মোহিনীং শ্রিতাঃ। এদের আশা ব্যর্থ হয়, এদের কাজগুলিও ব্যর্থ হয়, কারণ এদের জ্ঞান মোহের অন্ধকারে আবৃত। স্বভাব বিরুদ্ধ এদের চেতনা। এরা মোহবশত রাক্ষসী এবং আসুরি প্রবৃত্তিকে প্রাপ্ত হয়। অসুর আহুতি দেয় নিজের মুখে, আর পরার্থে নিজের সকল সম্পদ দান করার ঔদার্য মানুষকে দেবত্বে উন্নীত করে। ভাগবত পুরাণে ও হরিবংশে শ্রীকৃষ্ণের ধেনুকাসুর বধের কাহিনীতে রাক্ষসী প্রবৃত্তির ভয়াবহ পরিণতি চমৎকারভাবে প্রকাশিত হয়েছে। আর সকলের সঙ্গে সমানভাবে প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে জীবনচর্চা করাতে যে দিব্য আনন্দ লাভ করা যায় তা শ্রীকৃষ্ণের বাল্যলীলার মাধ্যমে প্রকটিত হয়েছে।
এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রভু পুরুষোত্তম শ্রীকৃষ্ণ প্রাকৃত শরীরে তাঁর বাল্যলীলাকালে খেলার ছলে গোচারণের কর্তব্যটি পালন করতে করতে সঙ্গীদের সকলের সঙ্গে বনবিহারের নির্মল আনন্দটি ভাগ করে নিয়েছিলেন। তিনি বলরাম ও সখাদের সঙ্গে বিচিত্র পুষ্পমাল্যে বিভূষিত হয়ে পুষ্প মধুপানরত ভ্রমরের মধুর গুঞ্জন শুনে তাদের অনুকরণে গুনগুন রব করতেন। সেই সঙ্গে পশুগুলির দিকেও ছিল তাঁর সমান নজর। ধেনুগুলিকে দূর বনে যেতে দেখলেই তাদের প্রত্যেকের নাম ধরে মেঘমন্দ্র নাদে সাদরে আহ্বান করতেন এবং সমস্ত পারিপার্শ্বকেই তাঁর উপস্থিতির দ্বারা আনন্দে মাতিয়ে তুলতেন। কখনো প্রাকৃত শিশুর মতোই তিনি বিভিন্ন পাখির ডাকের অনুকরণ করতেন, আবার বনভূমিতে বাঘ সিংহের সামীপ্যের কথা ভেবে ভীত হতেন। খেলাধুলার সময়ও তাঁর সজাগ দৃষ্টি ছিল সকলের স্বাচ্ছন্দ্যের প্রতি। তাই অগ্রজ বলরামকে ক্রীড়াক্লান্ত দেখে অন্যান্য গোপবালকদের ক্রোড়ে তাঁকে শায়িত করে স্বয়ং তার সম্বাহন করতেন। কখনো বা নিজ বাহুযুদ্ধে পরিশ্রান্ত হয়ে কোনো বয়োজ্যেষ্ঠ গোপবালকের কোলে মাথা রেখে পল্লব শয্যায় শয়ন করতেন। শ্রীকৃষ্ণের প্রেমধন্য তাঁর একান্ত অনুগত ভক্ত গোপবালকগণও তাঁরই আচরণ অনুসরণ করে কেউ শ্রীকৃষ্ণের পদসম্বাহন করছিলেন, কেউ বা নবপল্লব রচিত ব্যজন দিয়ে তাকে বাতাস করতেন, কেউ বা ভক্তবল্লভ শ্রীকৃষ্ণের আনন্দবর্ধনের জন্য লঘুস্বরে গান করতেন। এইভাবে বৃন্দাবনের বনভূমি ব্রজরাজনন্দন ও গোপবালকদের মধুর ও অনাবিল স্বচ্ছন্দ বিহারভূমিতে পরিণত হয়েছিল। কিন্তু জগতে যারা রক্ষভাবাপন্ন হয় তারা নিজেরাই শুধুমাত্র সবটুকু প্রাকৃতিক সম্পদ আঁকড়ে রাখতে চায়। সকলের সঙ্গে প্রকৃতিদত্ত সম্ভারকে ভাগ করে নিয়ে তারা ভোগ করতে জানে না। তাদের পরিণতি হয় ধেনুকাসুরের মতোই। সেদিন ছিল ভাদ্র মাসের একটি দিন। সেদিন তাঁরা বৃন্দাবনের বনভূমিতে বিচরণ গোচারণ ও গোষ্ঠ ক্রীড়ার জন্য গোবর্ধন পর্বত সন্নিহিত স্থানে উপস্থিত হয়েছিলেন। বলরাম ও কৃষ্ণ বৃক্ষমূলে শিলাখণ্ডের উপরে উপবেশন করেছিলেন। সেই সময়ে কৃষ্ণ ও বলরামের প্রিয় সখা শ্রীদাম এবং সুবল, স্তোককৃষ্ণ ও অন্যান্য গোপবালকেরা এসে জানালেন তারা নিকটেই এক বিশাল তালবন দেখে এসেছেন। এই তালবনটি ছিল মথুরার পশ্চিম ভাগে 8 ক্রোশ দূরের গোবর্ধন পর্বতের 4 ক্রোশ দূরে। এই বনটি সম্বন্ধে হরিবংশে বলা হয়েছে, এই বনটি ছিল সমতল, স্নিগ্ধ এবং কৃষ্ণবর্ণ মৃত্তিকাময়, দর্ভঘাস সম্পন্ন ও লোষ্ঠপাষাণ বর্জিত ছিল সেই বনভূমি। সতু দেশ স্নিগ্ধ সুমহান কৃষ্ণ মৃত্তিকা দর্ভপ্রায় স্থলীভূত লোষ্ঠপাষাণ বর্জিত। গোপবালকেরা এসে জানালেন সেখানে গাছে গাছে অসংখ্য তাল ফলে আছে, গাছের তলাতেও অসংখ্য তাল পড়ে আছে। শুধু তাই নয়, সুপক্ক তাল সেখানে সর্বক্ষণই ভূপতিত হচ্ছে, কিন্তু সেই সুস্বাদু ফল সর্বজনভোগ্য নয়, কারণ দুরাত্মা ধেনুকাসুর সেই বন অবরুদ্ধ করে রেখেছে। অবরুদ্ধানি ধেনুকেন দুরাত্মনা সোত অতিবীর্যসুর রাম হে কৃষ্ণ খররূপধৃক। হরিবংশ এই ধেনুকাসুরকে খর অর্থাৎ গর্ধব রূপধারী বলা হয়েছে। স তু তালবনং ঘোরং গর্ধব পরিরক্ষতি নৃপক্ষী স্বাপদগণাং ত্রাসয়ন সুদূরমতি। মানুষ, পাখি এবং সাপদগুলির মধ্যে ত্রাস সঞ্চারকারী অত্যন্ত দুষ্টবুদ্ধি সেই গর্ধব তালবনকে সকল দিক থেকে ঘিরে রেখেছে। গোপবালকেরা জানালেন সেই গর্ধবরূপী ধেনুকাসুর তারই মতো অসংখ্য মহাবলশালী অসুরগণে পরিবৃত হয়ে
তালবনটিকে একান্তই নিজের কুক্ষিগত করে রেখেছে। নরখাদক এই অসুরের ভয়ে মানুষ, পশু, পাখি কেউই সেই বনে প্রবেশ করতে পারে না। ফলে সেই সুস্বাদু ও সুমিষ্ট গন্ধযুক্ত তালফল ধেনুকাসুর ও তার পরিজন ছাড়া সকলেরই নাগালের বাইরে। তারা তাদের মনোরথ ব্যক্ত করে বললেন, তাঁরাও ওই সুমিষ্ট তালফল খেতে চান। প্রয়চ্ছ তানি নঃ কৃষ্ণ গন্ধলোভিত চেতসাম বাঞ্ছাস্তি মহতি রাম গম্যতাং যদি রোচতে। যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে চলো, সেখানে যাই। সখাদের কথা শুনে রাম ও কৃষ্ণ মৃদু হেসে তাদের বাসনা পূরণের জন্য সেই তালবনে গেলেন। মত্ত মাতঙ্গের মতো মহাবলশালী বলরাম তালবনে প্রবেশ করে দুটি হাতে তাল গাছ ধরে ঝাঁকাতে লাগলেন। গাছগুলি প্রবল বেগে কাঁপতে থাকায় অসংখ্য ফল ভূপতিত হল। গর্ধবরূপী ধেনুকাসুর ফলপতনের শব্দ শুনে ভূতল কম্পমান করে বলরামের সম্মুখে এলো। সে তার পিছনের পা দুটি দিয়ে বলরামের বুকে আঘাত করল এবং কর্কশ শব্দ করতে করতে পুনর্বার বলরামকে পদপ্রহার করার জন্য তাঁর চতুর্দিকে ভ্রমণ করতে লাগল। বলদেব তখন এক হাতে ধেনুকাসুরের পদদ্বয়ের অগ্রভাগ ধারণ করে তাকে সবেগে শূন্য পথে ঘোরাতে লাগলেন। তাতেই অসুরের প্রাণান্ত হল। তখন তিনি অবলীলাক্রমে তার মৃতদেহ তালবৃক্ষের উপরিভাগে নিক্ষেপ করলেন। সেই মৃতদেহের প্রবল আঘাতে তালবৃক্ষটিও প্রকম্পিত ও বিচূর্ণ হল। বহু তালবৃক্ষ ভূপতিত হল। কৃষ্ণ ও বলরামকে প্রতিহত করতে গিয়ে গর্ধব অসুরের গর্ধবরূপধারী অগণিত আত্মীয় পরিজন সেদিন বিনষ্ট হয়েছিল। শুকদেব পরীক্ষিতকে বললেন, হে রাজন, বস্ত্র যেমন সূত্রে ওতপ্রোত হয়ে থাকে, সেইরূপ এই পরিদৃশ্যমান বিশ্ব স্বরূপত অপরিচ্ছিন্ন ভগবান শঙ্কর্ষণে ওতপ্রোত হয়ে অধিষ্ঠিত। সুতরাং তাঁর পক্ষে অসুর নিধন করে জগতে সাম্যাবস্থা আনা বিচিত্র কাজ নয়। নৈত চিত্রং ভগবতী অনন্তে জগদীশ্বরে ওতং প্রতমিদং যস্মিং স্তন্তু সঙ্গ যথাপঠ। এই বিশ্বের সকল বস্তুতে একমাত্র ভগবান কৃষ্ণের অধিকার। সর্বভূতে কৃষ্ণের সমান পক্ষপাত। তাঁর ধন কেউই অন্যকে বঞ্চিত করে চিরকাল ভোগ করতে পারে না। কিছুকাল গর্ধবের মতো ধনভার রক্ষা করলেও তা চিরকাল রক্ষা করা যায় না। ভক্তবৎসল ভগবান বঞ্চিতদের প্রার্থনা শ্রবণ করে অধর্মপরায়ণ মোহগ্রস্ত অবিবেকীদের সংহার করেন এবং ভক্ত মনোবাসনা পূরণ করেন। ভক্তের স্থান ভগবানের হৃৎপদ্মে। তিনি ভক্তের সকল আকুতিতেই সাড়া দেন। সেদিন শঙ্কর্ষণ হিংস্র ধেনুকাসুরকে বধ করে বনভূমিতে শান্তি ফিরিয়েছিলেন। বনবাসী মানুষ, পশু ও পক্ষী স্বস্তি লাভ করেছিল। আসুন ভক্তবৎসল শ্রীহরির নামগান করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
ধারে।